সকাল সকাল কিন্তু আমি পুজো করতে বসে পড়েছি, দেখো তোমরা। গাইস দেখো আমার কিন্তু সকালের ব্রেকফাস্ট রেডি। মা রান্না করছে সানডে স্পেশাল লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। অ্যান্ড ওয়েলকাম টু মাই ঋত্বিক সুস্মিতা ব্লগ। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, আমার তো ছুটির দিন। আর তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি এই সপ্তাহে বলতে কি প্রায় 1 মাস হতে যায়, এখনও যাইনি, যাব। একটু কাজের চাপ আছে আমার অফিসে, সেই কারণে যাওয়া হচ্ছে না। তো যাই হোক, এখনই স্নান ধান করলাম, দিয়ে এখন হচ্ছে পুজো করব। আর প্রথমেই স্নান করে আমার তুলসী মন্দিরে জল দিয়ে চন্দনের ফোঁটা কিন্তু পড়া হয়ে গেছে। আর ভিডিওটা কিন্তু আমি এখন থেকে শুরু করছি। এখন ওই 1টা মতো বাজে, ঠিক আছে। সকাল থেকে আজকে আর ভিডিও শেয়ার করা হয়নি, কারণ খুব ব্যস্ততা ছিলাম। ঘরের একটু টুকিটাকি কাজ করেছি মায়ের সাথে, যদিও বা মা আমাকে কোনো কাজ করতেই দেয় না, তাও একটু টুকিটাকি কাজ করেছি। তো এখন হচ্ছে আমি পুজো করব, তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব, মা হচ্ছে রান্না করছে। তো চলো, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমার ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আমি এত ব্যস্ত থাকি, কাজ করি, তারপরে বাড়ি আসি, তোমাদের দাদাভাইয়ের ওখানে যাই, তার মধ্যে দিয়েও কিন্তু আমি চেষ্টা করি তোমাদেরকে ভিডিও দেওয়ার, ঠিক আছে। ব্লগ আসতে আমার একটু একটু লেট হয়ে যায়, কিন্তু তাও আমি চেষ্টা করি তোমাদেরকে ভিডিও দেওয়ার। তো চলো দেখতে থাকো, আমি এখন পুজো করব। সব কিছু গুছিয়ে নিয়ে আমি কিন্তু বসে পড়েছি পুজো দিতে। তো এই দিকে দেখো আমার সব কিছু কমপ্লিট। এবার আমি ঠাকুরের নাম করছিলাম, কারণ ঠাকুরের নাম তো পুজো দিতে গেলে করতেই হবে, না হলে তো হবে না না। আর আমার যে মন্ত্র আছে সেই মন্ত্রও আমি বলছিলাম, তো কাশি বাজাতে বাজাতে। তো চলো, পুজো এখন কমপ্লিট। এবার হচ্ছে নিবেদন করব। দরজাটা একটু বন্ধ করে রাখি, পরে আবার নিবেদন করব। তো দেখতে থাকো ভিডিওটা, সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আর ক্যামেরাটা কিন্তু করে দিচ্ছিল আমার ভাই, ওকে বলছিলাম ভাই আমার একটু ক্যামেরাটা করে দে। তো নিবেদন করা ফাইনালি হয়ে গেছে। এইবার হচ্ছে বাটাগুলো নামিয়ে ফেলি, দিয়ে সবাইকে প্রসাদ দিয়ে দেব। তো দেখো একে একে সব বাটাগুলো আমি নামিয়ে নিচ্ছি। আর মা বলছিল একটু তাড়াতাড়ি কর, যেহেতু শনিবার অনেকটা লেট হয়ে গেছিলো, কিছু খাওয়া দাওয়া করিনি। সেই জন্য মা তাড়াতাড়ি বলছিল যে তাড়াতাড়ি পুজোটা কমপ্লিট করে আয়, খেতে আয়, নাহলে আমার তো আবার ওষুধ খেতে হয়, নাহলে আবার শরীর খারাপ করবে। তো এই যে দেখো এখন হচ্ছে প্রসাদগুলো দিয়ে দিচ্ছি, ভাইকে দেব, মাকে দেব, বাবাকে দেব, আমিও খাবো, দিয়ে তারপরে হচ্ছে ভাত খেতে বসবো। আর তোমরাও আজকে কারা কারা কী দিয়ে খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফাইনালি আমার কিন্তু পুজো দেওয়া পুরো কমপ্লিট, প্রসাদ দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো চলো দেখতে থাকো। তো গাইস এইদিকে হচ্ছে মা বাড়ছে ভাত, রান্না বান্না হয়ে এসছে। এখানে হচ্ছে ভাত বাড়া হয়ে গেছে, এটা বাবার ভাত, ওটা মায়ের ভাত, এটা হচ্ছে আমার ভাত। এখানে ভাজা হয়েছে পাঁপড়, এখানে করা হয়েছে পটল আলুর তরকারি, যেহেতু আমাদের শনিবার নিরামিষের দিন। আর এখানে কি করেছো, এখানে হচ্ছে চাটনি। চাটনিটা কিন্তু মা হেভি করে। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, মা রান্না বান্না করে নিক। তো গাইস এখন হচ্ছে সকালবেলা, গুড মর্নিং। কালকে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তোমার আমার অনেক কাজ ছিল, তাই জন্য আর দুপুর থেকে কোনো ক্লিপ আমি নিতে পারিনি। সেই ক্লিপগুলো আমি নিতে পারিনি। এটা হচ্ছে পরের দিনের সকাল, ভাবলাম এখন থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করি। আর আজকে হচ্ছে রবিবার, সানডে। আমার বাড়িতে সকালবেলা থেকে কী কী খাবার দাবার হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো মা কী খাবার বানাচ্ছে। আর এখন আমি ব্রাশ করবো, এখন আমি ব্রাশ ট্রাশ কিছুই করিনি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ। মা সকালবেলা কি কি বানাচ্ছে চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো আমি। এই দেখো এখানে বানাচ্ছে মা ঘুগনি। কালকে হচ্ছে মটরটা ভিজিয়ে রেখেছিল, কালকে আর আমার ইচ্ছে করেনি বলে সেই জন্য আর মা করেনি। এই যে দেখো ঘুগনি করছে আলু দিয়ে সুন্দর করে। আর আমি এখনও ব্রাশ করিনি। আর এখানে মা ময়দা বলছি কেন, সরি, আটা মেখেছে। আমার রুটি দিয়ে ঘুগনি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এখানে কি করেছে, এখানে তেল রয়েছে, ভাজাভুজি করেছিল, বাবাকে মনে হয় কিছু ভেজে দিয়েছে। আর না হয়েছে মা বাবার জন্য মাছ, এটা কি মাছ মেবি আমি জানি না। আর আজকে তো সানডে, আমি তো মাছ খাবো। আর এদিকে মনে হয় ভাত হয়ে গেছে বাবার জন্য। তো সানডে মানেই তো আমার চিকেন কিংবা মাটন খেতেই হবে। এখন দেখি কি খাওয়া যায়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে ব্রাশ করে নিই,
অনেক বেলা হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। যেহেতু সানডে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি। আমি যেহেতু প্রত্যেকদিন মানে বেলা করেই ঘুম থেকে উঠি, কিন্তু যেদিন যেদিন অফিস যেতে হয় সেদিন সেদিন তাড়াতাড়ি উঠি। তো চলো ব্রাশ ট্রাশ করে নিই, দিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। গাইস দেখো আমার কিন্তু সকালের ব্রেকফাস্ট রেডি। রয়েছে ডিম সেদ্ধ, ঘুগনি আর রয়েছে রুটি। এবার হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই। তারপর কিন্তু চলে এসেছিলাম মাংস নিতে। তো মাংস টাংস নিয়ে যাব বাড়িতে। আর এই দাদুর দোকানের মাংস কিন্তু খুবই ভালো। তো চলো মাংস নিয়ে নিই, তারপরে হচ্ছে বাড়িতে যাওয়া যাবে। তো চলো, এই যে দাদুর দোকান থেকে নিতে চলে এসেছি মাংস। আচ্ছা মাংস কত করে, কত করে বলো? 240 টাকা কেজি। শগুনা সগুনা। কাকুর দোকান থেকে মাংস নিতে পারো। আমরা বরাবরই এই দাদুর দোকান থেকে মাংস নিই, আর মাংস কিন্তু খুবই ভালো। তো চলো মাংসটা নিয়ে নিই। দেখো আমার তো গাইস এখন কিন্তু রান্না করছি মাংস। তো সেই মতো সব রেডি করে ফেলেছি, মাও রেডি করে দিয়েছে। রবিবারে মাংস না খেলে তো না খাই খায়। তো চলো একটু রান্নাবান্না করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো গাইস রবিবার মানে একটু চিকেন ভালো মন্দ কিছু, সবার বাড়িতে কম বেশি ভালো মন্দ হয়। তা আমি ভেবেছিলাম আজকে মাংস খাবো না, মা বললো মাছ খাওয়া, তো শরীরটা ভালো না মাংস খাচ্ছে। কিন্তু ফাইনালি বিকেলবেলা কিন্তু মাংস নিয়ে চলেই এসেছি, আর রান্নাও সেই মতো বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাবান্নাটা করে নিই। গাইস এই যে এখন কিন্তু মা রান্না করছে মাংস। এখানে স্যালাড কাটা, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এখানে কিন্তু মাংস কষাচ্ছি। চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা গাইস, সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ব্লগে।